বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের সফুরা টাওয়ার ১৪ তলার অনুমোদন থাকলেও ভবনটি দৃশ্যমান ১৬ তলা। পাশেই আতাতুর্ক টাওয়ার, আবাসিকের অনুমোদন থাকলেও ব্যবহৃত হচ্ছে বাণিজ্যিক কাজে। বনানী এলাকায় বহুতল ভবন পরিদর্শনে এসে সেটব্যাক না থাকা, নকশার চেয়ে সংকীর্ণ সিঁড়ি, জরুরি বহির্গমন পথ না থাকা সহ বিভিন্ন অসঙ্গতি খুঁজে পায় রাজুক। ডেভেলপার থেকে যখন নিচ্ছি তখন তো আমরা রেসিডেন্সিয়াল নিচ্ছি, সে তো আমাদের অন্যায়। এটা আমরা বারবার বলতেছি একই কথা, যে কি যদি আপনার পারমিশন নেওয়া দরকার লাগে আমরা নেব। আপনারা এখন আসছেন, আপনারা তো আগে আসছেন নাই, একটা অকারেন্স হয়েছে তখন আসছেন আপনারা, আপনারা আগে কোথাও আপনাদের টিকিও তো পাওয়া যায়নি। ধানমন্ডির ১৩ তলা এই বাড়িটিতেও নানা রকম পরীক্ষা নিরীক্ষা শেষে মূল নকশা, অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা সহ নানা বিষয়ে অসঙ্গতি খুঁজে পায় রাজুক। পুরো ভবনই আবাসিক আছে, একটা ফ্লোর বাণিজ্যিক ব্যবহার করতেছে। এটা নোটিশ করলে ওনাদের যে নোটিশ পিরিয়ড আছে, নোটিশ পিরিয়ডের মধ্যে ওনাদেরকে উঠে দেওয়া হবে। রাজুক কর্মকর্তারা বলেন, প্রাথমিকভাবে চিহ্নিত ভবনগুলোকে সমস্যা সমাধানের সময় বেঁধে দিয়ে নোটিশ দেয়া হচ্ছে। সময় মতো তা পালন করা না হলে মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অফিসিয়ালি নোটিশ দেওয়া হচ্ছে, বেশ কিছুতে নোটিশ আগেও দেওয়া হয়েছে। তারপরে যদি আমাদের তারা কথা না শোনে, আমরা আইনানুগ ব্যবস্থা নিব, প্রয়োজনে মামলা হবে তাদের বিরুদ্ধে। রাজুকের এমন উদ্যোগকে সাধুবাদ জানালেও এর কার্যকারিতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। যখন দুর্ঘটনা হয় তখন এটা করার পর আবার চুপ হয়ে যায়। সারা বছর যদি মনিটরিং করে তারা, তাহলে তো এরকম হওয়ার কথা না। এটা এক্সিকিউশন রাইট মতো করছে কিনা অবশ্যই প্রত্যেকটা বিল্ডিং যখন তার খতিয়ে দেখা উচিত, যে এক্স্যাক্টলি আমি যেটা অনুমোদন দিয়েছি সেটা রাইট টাইমে সেটা সংস্কার হচ্ছে কিনা। আগামী ১৫ জুনের মধ্যে রাজধানীর সব বহুতল ভবনে এমন অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা।